আল্লাহ বলেন পয়গম্বর নবী জানায় দে, যারা নামাজের মধ্যে যত্নবান হবে, যারা নামাজ আদায় করবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দেই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়া লাগবে কি লাগবে না? নামাজের মতন পড়া লাগবে। ওয়াইসানান আলা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وقال تعالى في كلامه المجيد: إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري. وقال النبي صلى الله عليه وسلم: بين العبد وبين الكفر ترك الصلاة، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. يا إلهي तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসাই মহান রব্বে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে যাচাই বাছাই করিয়া আল্লাহর ঘর মসজিদে আসার বসার, কোরআন হাদিসের আলোচনা করার শোনার তৌফিক দান করেছেন। এই বলে মহামনিবের দরবারে মনিবের শিখানো ভাষায় মনটি উজাড় করে একবার বলি আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আর একবার শুকরিয়া জানাই যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যাবতীয় মন্দ কাজ থেকে ফাহিশাত কাজ থেকে বিরত রেখে সুস্থতার নিয়ামত দান করেছেন। এই নিয়ামতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আবার জানাই শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা কোরআনে অসংখ্য আয়াত এবং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসে নামাজের কথা আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে বহু জায়গায় আল্লাহ তাআলা সালাতের নামাজের কথা আল্লাহ তাআলা জানিয়েছেন। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানের কথাগুলোকে হাদিস বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিস রয়েছে যেগুলো নামাজের গুরুত্ব, ফজিলত, করণীয়, বর্জনীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বর্ণনা করেছেন। যেহেতু আমাদের আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন একটি মাকসাদ, একটি উদ্দেশ্য, সেই মাকসাদ উদ্দেশ্যটি হচ্ছে আল্লাহ তাআলার গোলামি, আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য। তো আল্লাহ তাআলার দাসত্ব, গোলামি, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য সবচাইতে শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে নামাজ। আল্লাহর গোলামি করার সবচাইতে শ্রেষ্ঠ মাধ্যম কি? নামাজ। নামাজের চাইতে শ্রেষ্ঠ আল্লাহকে, আল্লাহর ইবাদত করার মাধ্যম হতে পারে না। জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, অন্যান্য ইবাদত সব কিছুর চাইতে নামাজ আল্লাহকে স্মরণ করার মাধ্যম সবচাইতে উত্তম। মানে নামাজটি হচ্ছে আল্লাহ তাআলার সবচাইতে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিকটবর্তী হওয়ার জন্য, সবচাইতে নিকটতম হওয়ার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। এই নামাজ আল্লাহ তাআলা কোরআনে অসংখ্য আয়াত নাযিল করেছেন। তো আপনাদের খেদমতে 3টি আয়াত নিয়েছি, হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াতের উপর এবং হাদিসের উপর সংক্ষেপে আলোচনা করবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 3 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা সূরা বাকারায় আল্লাহ তাআলা জানায় দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আল্লাহ বলেন গায়বে যারা গায়বের উপর ঈমান আনছে, আল্লাহ জানায় দেন যারা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনছে, আল্লাহকে দেখি নাই আমরা ঈমান আনছি কি আনি নাই? বলেন, আল্লাহকে দেখছি, ঈমান আনছি। আল্লাহ এই কারণে আল্লাহ কোরআনে জানায় দেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আল্লাহ জানায় দেয় যারা গায়বের প্রতি ঈমান আনছো, আমি আল্লাহরে দেখো নাই, আমি আল্লাহর উপর ঈমান আনছো,
আল্লাহর নবীরে দেখো নাই, নবীর উপর ঈমান আনছো। জান্নাত দেখো নাই, জান্নাতের উপর ঈমান আনছো। জাহান্নাম দেখো নাই, জাহান্নামের উপর ঈমান আনছো। আখিরাত দেখো নাই, বুঝো নাই, ঈমান আনছো। এটার নাম হলো গায়বের উপর ঈমান আনা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আল্লাহ জানায় দেয়, ও বান্দা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়বের প্রতি ঈমান আনছে। তারপর আল্লাহ জানায় দেয়, ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, গায়েবের উপর যারা ঈমান আনছে, ঈমান আনার পর যারা নামাজ কায়েম করছে, নামাজ আদায় করছে, আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ জানায় দেয়, এবং আমি আল্লাহ যা বান্দারে রিজিক দিছি, ওই রিজিক থেকে বান্দারা ব্যয় করছে, বান্দা দান করছে, ওই বান্দারা হলো, আল্লাহ বলেন, তারাই হলো মুত্তাকি, কামিয়াবি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ জানায় দেন, এ বান্দা, আমি আল্লাহরে দেখো নাই, আমি আল্লাহর নবীরে দেখো নাই, তারপরও আমার উপর ঈমান আনছো, গায়েবের উপর ঈমান আনছো। শুনিয়া নাও, গায়েবের উপর ঈমান আনার পর তুমি যদি নামাজ আদায় করো, নামাজ কায়েম করো, নামাজ যদি আদায় করতে পারো, তারপর আল্লাহ জানায় দেয়, এবং আমি আল্লাহ যা রিজিক দিছি, ওই রিজিক থেকে তুমি ব্যয় করছো, দান করছো, আমি আল্লাহ জানায় দিলাম, ওই বান্দা হলো মুত্তাকি, দুনিয়া আখিরাতে কামিয়াবি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ওতে ভাই আমার, আল্লাহরে মানি, রসুলকে মানি, জান্নাত মানি, জাহান্নাম মানি, পরকাল মানি, মৃত্যুর পর আবার পুনরায় জীবিত করবে মানি। মানার পর নামাজ যদি আদায় করি, নামাজ আদায় করার পর আল্লাহ যা রিজিক আপনারে আমারে দিছে, ওই রিজিক থেকে আপনি আমি যদি মধ্যম পন্থায় দান করি, আল্লাহ বলে তারাই কামিয়াবি, সফল কাম। এ আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় সূরা দোহা 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানায় দেন, আল্লাহ জানায় দেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমুস সালাতা লিযিকরি। আল্লাহ জানায় দেন, আল্লাহ জানায় দেন, ইন্নানি আনাল্লাহ, আল্লাহ জানায় দেন, নিশ্চয় আমি আল্লাহ, আমি আল্লাহ ছাড়া কোন রব দুনিয়াতে আছে না নাই? নাই। আল্লাহ বলেন, ইন্নানি আনাল্লাহ, আমি শুধু আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই। আল্লাহ জানায় দেয়, আমি আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি ছাড়া কোনো বন্দা, আমি আল্লাহ, আমি ছাড়া কোনো পাবন্দি করনেওয়ালা কেউ নাই। আল্লাহ জানায় দেন, আমি ছাড়া কোনো সত্য ইলাহ নাই, আমি ছাড়া কোনো দুনিয়া সৃষ্টি করনেওয়ালা নাই, শুধু যারা আছে সব ধোঁকা। আল্লাহ জানায় দেয়, আমি শুধু আল্লাহ, আমি সত্য আল্লাহ, আমি সত্য ইলাহ, আমি ছাড়া কোনো ইলাহ দুনিয়াতে নাই। আল্লাহ জানায় দেয়, এই কথা বলার পর আল্লাহ জানায় দেয়, ওয়াকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ জানায় দেয়, আমি আল্লাহ, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, বরং তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, নামাজ আদায় করবা, এবং আমি স্মরণ করার
উদ্দেশ্য নামাজ আদায় করবা, যারা আমি আল্লাহকে স্মরণ করার উদ্দেশ্যে নামাজ আদায় করবে। আল্লাহ জানায় দেয় তারা যদি মরে, আল্লাহ জানায় দেয় তাদেরকে মরতে দেরি হবে, আমি আল্লাহ জান্নাত দিতে দেরি হবে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানায় দেয়, আরেক জায়গায় আরেক সূরা জানায় দেয়, আল্লাহ জানায় দেয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ জানায় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ কোরআনে জানায় দেয়, আল্লাহ বলেন নিশ্চয় যারা নামাজ আদায় করবে, আল্লাহ জানায় দেয় যারা নামাজ আদায় করবে, আমি আল্লাহকে রাজি খুশি করার লক্ষ্যে যারা নামাজ আদায় করবে, আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার সমস্ত মন্দ কাজ ফায়সাত কাজ থেকে আমি আল্লাহ ওই বান্দাদেরকে দরিয়া দরিয়া হেফাজত করে রাখবো। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, আল্লাহ যে বলছে নামাজ আদায় করবা, নামাজ যারা আদায় করবে তারা কখনো অশ্লীল কাজ করতে পারে না, তারা কখনো মন্দ কাজ করতে পারে না। এবার প্রশ্ন জাগিয়া উঠে, প্রশ্ন হলো ভাই, নামাজও এমন মুসল্লি আছে যারা নামাজও পড়ে, বাদরামিও করে, চুরিও করে, বাটপারি করে, মিথ্যা বলে, চুরি বাটপারি করে, নামাজও পড়ে, সমাজে এমন লোক আছে না নাই? অতএব আল্লাহ তো বলছে, আল্লাহ বলছে যারা নামাজ আদায় করবে তাদেরকে ফায়সাত কাজ থেকে, খারাপ কাজ থেকে আল্লাহ হেফাজত করবে। প্রশ্ন হলো তারা তো নামাজ পড়ে, নামাজ পড়ার পরও কেন ভাই, নামাজ পড়ার পরও কেন তারা গুনাহ লিপ্ত হয়? গোসলখুরি করে, গীবত করে, মিথ্যা বলে, চুরি করে, কেন কেন করে? আল্লাহ নবী জানায় দেন, ও সাহাবী বুঝিয়া নাও, জানিয়া নাও, যারা নামাজ পড়ার পরও চুরি করে, যারা নামাজ পড়ার পরও আল্লাহর সাথে নাফরমানি কথা বলিয়া বেড়ায়, আল্লাহ জানায় দেয়, নবী জানায় দেয়, তাদের নামাজ নামাজের মতন হয় না। অতএব নামাজ যদি নামাজের মতন হইতো, আপনি মিথ্যা কথা বলার সময় ভাবতেন, হায়রে আমি তো নামাজ পড়ি, আমার জবান দিয়ে কেমনে মিথ্যা হবে? আমি তো নামাজ পড়ি, নামাজ পড়ার পর কেমনে আমার দ্বারা গীবত হবে? এটা আপনি ১০০ বার ভাবনার কথা ছিল। অতএব আপনি আপনার নামাজ নামাজের মতন হয় নাই, এই কারণে আপনার দ্বারা যাবতীয় গুনাহ কাজে লিপ্ত হয়ে যান। ও ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় সূরা তাহা ১৩২ নম্বর আয়াত আল্লাহ তাআলা জানায় দেয়, নামাজের নির্দেশ করার লক্ষ্যে আল্লাহ জানায় দেয়, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ জানায় দেয়, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ জানায় দেয়, তোমরা তোমাদের পরিবার পরিজনকে নামাজের আদেশ করো, নামাজের আদেশ দাও এবং নিজেরাও নামাজের প্রতি যত্নবান হও। বুঝে থাকলে বলেন তো, নিজে নামাজ পড়বো চলবে নাকি পরিবার সমাজ সবাইকে নামাজের দিকে ডাকতে হবে? বলে সবাইকে ডাকা লাগবে। আল্লাহ জানায় দেয়, নবী জানায় দেয়, বান্দা প্রথমে তুমি বাঁচো, বাঁচার পর তোমার আহলিয়া, তোমার পরিবার, তোমার গ্রাম মানুষ সবাইকে বাঁচাও। অর্থাৎ নিজেকে প্রথমে বাঁচা লাগবে, নিজেকে প্রথমে বাঁচা লাগবে। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, নামাজের জন্য তোমার পরিবার সবাইকে বাঁচাও, সবাইকে আদেশ করিয়া দাও। শুধু তাই নয়, এবং তুমিও নামাজের দিকে যত্নবান হও। কে বলছে? আল্লাহ।
অতএব ভাই আমার, নামাজের গুরুত্ব আল্লাহ তাআলা, আমি তো আপনাদের সামনে 4টা আয়াত নিয়েছি 4টা সূরার মধ্য থেকে। আপনি বুঝিয়া থাকলে বলেন তো, আল্লাহ তাআলা নামাজের আদেশ করছে কি করেন নাই? বলেন। আল্লাহ তাআলা নামাজের কথা আদেশ করছেন। অতএব অসংখ্য আয়াত রয়েছে নামাজের কথা আল্লাহ বলেছেন। এবার আসেন হাদিস থেকে কিছু শুনি। আল্লাহ রাসূল পয়গম্বর, আল্লাহর নবী পয়গম্বর নবী জানায় দেন, قال النبي صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة ترك الصلاة। আল্লাহর নবী জানায় দেয়, আল্লাহর নবী পয়গম্বর নবী জানায় দেন, আপনার মুসলিম শরীফের 82 নম্বর হাদিসে, আবু দাউদ শরীফের 4678 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 2620 নম্বর হাদিসে আল্লাহর নবী জানায়া দেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। নবী জানায়া দেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী জানায়া দেন, নবী বলেন, মুমিন বান্দা এবং কুফরদের মধ্যে পার্থক্য হলো নামাজ ত্যাগ করা। একজন মুসলমান আর একজন কাফেরের মধ্যে পার্থক্য কি বলেন? নামাজ। অতএব আপনি মুসলমান হওয়ার পরও যদি নামাজ পড়েন, নামাজ পড়লে আপনি মুসলমান দাবি করতে পারেন। যদি নামাজ না পড়েন, মুসলমান সন্তান হয়েও কাফেরের মতন হয়ে গেলেন। আমার কথা না নবীর কথা? নবী বলেন, আপনার দলিল বললাম। নবী জানায়া দেয়, বাইনাল আবদি, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলার ফাতি বান্দা, মুমিন বান্দা, এবং বাইনাল কুফরি, মানে আল্লাহ রাসূল জানায়া দেয়, কাফেরদের মধ্যে পার্থক্য হলো তারকুস সালাহ, যারা নামাজ ত্যাগ করে দিবে। অতএব নামাজ হলো মুসলমান এবং কুফরদের মধ্যে পার্থক্য। অতএব ভাই আমার, আমরা যারা শুধু জুমার নামাজ পড়ি আর 5 ওয়াক্ত নামাজ পড়ি না, এর রাসূলের হাদিস অনুযায়ী বোঝা যায়, যারা নামাজে যতবার জামাজ পড়ে তারা মুসলমানের মধ্যে অংশগ্রহণ করে আছে, আর যারা নামাজ পড়ে না, নামাজ থেকে বিমুখ হয়ে গেছে, এবার আপনারাই বলেন তারা কি মুসলমান রইল? বলেন, মুসলমান রইল? তারা হলো নামের মুসলমান। বলেন কিসের মুসলমান? আপনার আমার কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসের কিতাব, মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে সহিহ হাদিস যারা বর্ণনা করেছেন, একজন মুসলমান কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। অতএব নামাজ যারা পড়বেন তারা মুসলমান দাবি করতে পারবেন। যারা নামাজ ত্যাগ করে দিবেন, নামাজ অনীহা সৃষ্টি করে দিবেন, নামাজের মধ্যে আপনি আসবেন না, মসজিদে আসবেন না, আপনি নিজেই বুঝে নেন, নিজের ভিতরে নিজেই প্রশ্ন করেন, আমি কি মুসলমান এখনো রইলাম কিনা? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আরেক জায়গায় পয়গম্বর নবী জানায় দেয়, বুখারী শরীফের হাদিসের মধ্যে জানায় দেয়, আল্লাহ নবী পয়গম্বর নবী জানায় দেন, যে ব্যক্তি রাতে নামাজ আদায় করবে, যারা নামাজ আদায় করবে, আল্লাহ বলেন, আল্লাহ নবী পয়গম্বর নবী জানায় দেয় তারা। এবার আসেন আরেকটি হাদিস, আল্লাহ নবী পয়গম্বর নবী জানায় দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়, বুখারী শরীফের 547 নম্বর হাদিসে আল্লাহ নবী পয়গম্বর নবী জানায় দেন, মান ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। আল্লাহ নবী পয়গম্বর নবী জানায় দেন, যে ব্যক্তি 2 সময় ফজরের নামাজ এবং এশার নামাজ, দুটোটা নামাজে যত্নবান হবে, মধ্যবর্তী নামাজে যত্নবান হবে, আল্লাহ জানায় দেয় দাখালাল জান্নাহ, তাদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করে দিবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা বোঝা গেল নামাজ পড়া লাগবে কি লাগবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, আল্লাহ নবী পয়গম্বর নবী জানায় দেন, আরেক হাদিসে আল্লাহ নবী জানায় দেয়, মুসলিম শরীফের হাদিসে,
1520 নম্বর হাদিসে قال النبي صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة আল্লাহ নবী পয়গম্বর নবী জানায় দেয় যারা নামাজ পড়বে নামাজে যত্নবান হবে আল্লাহ নবী জানায় দেয় তারা জান্নাতের চাবি পাবে আর যারা জান্নাতের চাবি পাবে তারাই আল্লাহর জান্নাতের উঁচু মাকাম আল্লাহ তাআলা দান করবেন চিৎকার করে বলেন সুবহানাল্লাহ এই হাদিস দ্বারা বোঝা গেল জান্নাতে যাইতে হলে নামাজে যত্নবান হওয়া লাগবে কি লাগবে না নামাজ পড়া লাগবে নামাজে যত্নবান হওয়া লাগবে যত্ন দিয়ে নামাজ পড়া লাগবে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি হাদিস আপনাদেরকে জানাই বুখারী শরীফের হাদিস 528 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন রাসূল পয়গম্বর সাহাবীদেরকে নিয়ে এভাবে মজমা ধরলেন মজমার মধ্যে সাহাবীদেরকে আল্লাহ রাসূল প্রশ্ন করেন ও সাহাবী আমি তোমাদেরকে প্রশ্ন করব খেয়াল করে শুনো নবী জানায় দেও সাহাবী তোমাদের কারোর মধ্যে যদি কারের ঘরের দরওয়াজার পাশে যদি নদী থাকে ওই নদীর মধ্যে কেউ যদি 5 বার গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকবে কিনা সাহাবীরা জবাব দেন ও পয়গম্বর কেউ যদি দৈনিক 5 বার গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না আল্লাহ নবী জানায় দেন ও সাহাবী শুনিয়া নাও তেমনি ভাবে যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদের জীবনে কোনো গুনাহ থাকতে পারে না চিৎকার করে বলেন সুবহানাল্লাহ এবার বলেন তো এই হাদিস দ্বারা বোঝা গেল নামাজ পড়া লাগবে কি লাগবে না আবার বলে লাগবে কি লাগবে না এবার আসেন আরেকটি হাদিস আল্লাহ নবী পয়গম্বর নবী জানায় দেন ইমাম আহমদ জানায় দেন উনি কিতাবের মধ্যে লিখলেন একটা হাদিস আনলেন পয়গম্বর নবী জানায় দেন পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দেন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাথে ছিলেন সাহাবী বর্তমান যে শীতের মৌসুম চলতেছে আপনারা বুঝে থাকলে বলেন তো শীতের মৌসুমে গাছের পাতা ঝরে না থাকে ঝরে যায় আল্লাহ নবী পয়গম্বর নবী জানায় দেন নবী একদিন শীতের মৌসুমে রাস্তায় বাইর হইছে হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আবু যর গিফারীকে ডাক দিয়ে বলে ও আবু যর এদিকে আসো আবু যর বলতেছে ইয়া রাসূলুল্লাহ কেন নবী বলেন তোমার একটা ঢাল ধরলাম গাছ থেকে একটা ঢাল ধরলেন ঢাল ধরার পর আবু যরকে দেখাইলেন ও সাহাবী খেয়াল করিয়া দেখো আমি যে ঢালটা ধরলাম এই ঢালটা নাড়া দিলাম সাথে সাথে সমস্ত পাতা ঝরে গেল আবু যরকে বলে আবু যর গিফারী সাহাবী শুনিয়া নাও আবু যর সবাইকে জানায়া দিবা আজ এই ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে গো নবী জানায়া দেয় তাদের জীবনে যত গুনাহ আছে এই পাথার নেই যেইভাবে পাতাগুলো ঝরিয়া গেছে তার যদি সে নামাজের মধ্যে যত্নবান হয় তার যত গুনাহ আছে ওই গুনাহগুলো ঝরে পড়ে যাবে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ এই হাদিস দ্বারা বুঝলেন নামাজ পড়া লাগবে কি লাগবে না অতএব ভাই আমার নামাজ পড়া লাগবে শুধু তাই নয় আল্লাহ জানায় দেন সূরা বাকারার 3 নম্বর আল্লাহ তাআলা জানায় দেয় আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহ তাআলা জানায় দেয় আরে তারা তো মুত্তাকি তারা তো সফল কামিয়াবি তারাই তো সফলভাবে দুনিয়া আখিরাত কামিয়াবি হয়ে গেছে কারা 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 আল্লাহ জানায় দেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি যারা গায়েবের উপর ঈমান আনছে আল্লাহরে দেখি নাই আল্লাহর উপর ঈমান আনছি রাসূলকে দেখি নাই রাসূলের উপর ঈমান আনছি জান্নাত দেখি নাই জান্নাতের উপর ঈমান আনছি গায়েবের উপর যারা ঈমান আনার পর যারা নামাজ আদায় করবে আল্লাহ জানায় দেন তারাই হলো সফল কামিয়াবি চিৎকার করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলছেন যারা নামাজ পড়বে তারা কামিয়াবি
আল্লাহ তাআলা কখনো তো বলে নাই, আর নবীও বলে নাই শুধু জুমার নামাজ পড়বা, বছরে 2 ঈদের নামাজ পড়বা, বছরে একবার তারাবি নামাজ আসবে, রমজান আসবে, প্রথম 5 দিন পড়বা, আর সবে বরাত সবে কদর ধরবা, আর শেষ তারাবি ঈদের আগের দিন নামাজ পড়বা। আল্লাহ, নবী এবং আল্লাহ কখনো খাস করে বলছে না? না, আল্লাহ বলছে 5 ওয়াক্ত নামাজ যথারীতি নামাজ পড়া লাগবে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তো বুঝে থাকলে বলেন তো, হাদিস এবং আয়াত দ্বারা দলিল ভিত্তিক আপনাদেরকে বললাম, এই আলোচনার উপর বুঝে গেল যে নামাজ পড়া লাগবে কি লাগবে না? শুধু জুমার নামাজ না, 5 ওয়াক্ত নামাজ। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে অসংখ্য আয়াত নবী জানায় দেন নামাজের প্রতি যত্নবান হওয়া। কি হওয়া ভাই? নামাজের প্রতি যত্নবান হওয়া। এখন আপনারা আমরা মুসলমান যারা কোরআন পড়তে পারি, যারা সূরা মুখস্থ আমাদের আছে আলহামদুলিল্লাহ, এখন আমাদের প্রত্যেকটা মানুষের উপর কমসে কম 5টা সূরা মুখস্থ করা ফরজে আইন। বলেন ফরজে আইন। কয়টা সূরা? কমসে কম কয়টা সূরা ভাই? 5টা সূরা। এখন আপনি ভাই, এমন মুসল্লি আমাদের সমাজে আছে যে আপনি যে কোনোভাবে নামাজ পড়েন, নামাজ পড়া চলে গেলেন, এখন আপনাকে বলল ভাই আপনি সূরা পারেন কিনা, সূরা মুখস্থ আছে কিনা, কয়টা আছে? আপনাকে জিজ্ঞাসা করলে আপনি আলাম থারা থেকে তাশাহুদে চলে আসেন, লীলা বিকুরায় সূরা থেকে আপনি দুরূদ শরীফে চলে আসেন, বলুন তো নামাজ আছে না গেছে? এবার আপনি বলেন, আপনার যে 63 বছর, আপনার যে 40 বছর, আপনার যে 40 বছর, 30 বছর, 35 বছর আপনার হায়াত পেয়েছেন, এই হায়াতে আপনি কি করলেন? আপনি যে 5টা সূরা সহি শুদ্ধভাবে আপনি শিখতে না পারলেন, আপনার জীবনটা বৃথা। শুধু এই নয়, বৃথা বললে এটা নরম হয়ে যাবে কথাটা, আপনি দুনিয়া ধ্বংস করলেন, আখিরাতও ধ্বংস করলেন। আপনি পারেন না, আল্লাহ তাআলা বলছেন যার যেখানে সহজ লাগে ওই তেলাওয়াত দিয়া নামাজ পরিশুদ্ধ করো। এখন আমাদের মধ্যে বলেন তো, আপনি আমি যদি নামাজে দাঁড়াইলাম, নামাজের নাম কি শুধু রুকু সেজদা করার কি নাম কি নামাজ? বলেন, আমি আইসা রুকু করলাম, সেজদা করলাম, সেজদা দিয়া ঠাস ঠুস চলে গেলাম, বলুন তো এটার নাম কি নামাজ? না। আপনি কমসে কম রুকুর মধ্যে 3 বার তাসবিহ পড়া। কয়বার তাসবিহ পড়া? 3 বার তাসবিহ পড়া। কেউ আপনি দ্রুত পড়তে পারে, কেউ পড়তে পারে না। কেউ দ্রুত পড়েও ভুল হয় না, আবার কেউ অস্তে পড়েও ভুল হয়, আছে না নাই? অতএব এখন আপনি দ্রুত পড়ার পর পড়বেন, দ্রুত পড়ার পরও আমি তো ইমাম সাহেব, আমি তো দ্রুত পড়ার পর আপনার সাথে আমি 2 রাকাত পাই না। কথা বুঝছেন? এখন আপনাদেরকে আমি হাতে পায়ে ধরে বলি, দেখেন আপনি যে আইসা মসজিদে, হ্যাঁ, যদি আইসা শুধু রুকু সেজদা দিয়ে চলে যান, বলেন তো নামাজ হবে? না। এই নামাজ আপনাকে প্রতিনিয়ত বদদুয়া করতে থাকবে, লানত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা নামাজের যে আহকাম রয়েছে, সূরা কেরাত রয়েছে, এগুলো যদি না নামাজ পড়ে, পরিশুদ্ধভাবে না পড়ে, আল্লাহ ফেরেশতা বলেন এই তার নামাজ তো আসমানে পৌঁছায় না, এই নামাজটা তার মুখে নাকে ইটা দিয়ে মারায়। কথা বলছে মেলায়, এই নামাজ তার মুখে মালায়, তোর নামাজ দরকার নাই। কথা বুঝছেন? আপনি যদি ভাই বুঝার থাকলে আপনি বুঝবেন, আপনি একজন ভাই সূরা ফাতিহা পড়তেই আপনি যদি 2 রাকাত শেষ করে দেন, বলেন তো নামাজ হইল এটা? ভাই আমার, আপনাদের হাতে পায়ে ধরিয়ে বলি, আপনি যদি সূরা মুখস্থ না পারেন, এই যে এতক্ষণ আলোচনা হইল নামাজের ফজিলত নিয়ে, না? নামাজের ফজিলত নিয়ে। এখন নামাজের ফজিলত শুনলেন, এখন আপনি যদি সূরা যদি সহি শুদ্ধভাবে নামাজ যদি পরিপূর্ণ না করতে পারেন, আচ্ছা আপনি কি মুসলমান থাকবেন? বলেন, মুসলমান থাকবেন? অতএব আপনাদেরকে হাতে ধরিয়ে বলি, আপনারা কমসে কম 5টা সূরা সহি শুদ্ধভাবে পড়বেন, নামাজটা একটু সুন্দর করে পড়বেন। আপনি 4 রাকাত নামাজ আপনি যদি স্পিড, আপনি যে হাফেজ সাহেব হন, ইমাম সাহেবের চেয়ে দ্রুত আপনি পড়তে পারেন, একজন মাদ্রাসার তলেবে আলেম থেকে আপনি আরও বেশি দ্রুত পড়তে পারেন, মানছি। আপনি এর চাইতে 4 রাকাত 4 মিনিটের কম হতে পারে না, হতে পারে? আপনি যদি ইমাম সাহেবের চাইতে দ্রুত পড়তে পারেন, 4 রাকাত নামাজ 4 রাকাতে 4 মিনিটের কম তো হতে পারে না। আপনি 1 মিনিট যদি নামাজ শেষ করে দেন, বলেন তো নামাজ ঠিকই হবে?
ভাই আপনাকে আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর কসম করে বলছি ভাই, যদি আপনি নামাজে যত্নবান না হন, আপনি বলতে পারবেন হ্যাঁ আমি নামাজ পড়ছি আল্লাহ মাফ করেন না। আচ্ছা বলেন তো, আপনি নামাজ যদি নামাজের মতো না পড়েন আল্লাহ কি মাফ করবে? আল্লাহ ঠেকাই পড়ে গেছে আপনি যেভাবে পড়েন ঠাসুস নামাজ পড়ে আল্লাহ কাছে আল্লাহ মাফ করেন না। না ভাই, আপনি কখন সেজদা দেন কখন রুকু দেন এটা ঠিক না ভাই, আপনার নামাজ হবে না, আপনার নামাজ হবে না ভাই আমার। অতএব আপনি যদি সবার সামনে শিখতে না চান, ইমাম সাহেব আছে আপনাদের মহল্লায়, আলামিন ভাই আছে, শরীফ ভাই আছে, যাদের কাছে আপনি একটু নিজেকে ভালো মনে করেন, একটু শরম ফিল হবে না, লজ্জাবোধ হবে না, তার কাছে গিয়ে চুপে চুপে আপনি সূরাগুলো শুদ্ধ করেন, সূরাগুলো শোনান। আলহামদুলিল্লাহ অনেকজন আছে মাঝে মাঝে সূরাগুলো শোনায়, আলহামদুলিল্লাহ। এখন আপনি যে পারেন না, আপনি তো শোনানে না। আবার এমনও ব্যাকগ্রাউন্ড গেছে যে ইমাম সাহেব সূরা পড়াইতে গেলে সমস্যা, কথা বুঝছেন? আমি আবার নতুন এসে সূরা পড়াইছিলাম, এবার আর পড়াই না। মুনাজাত দলের সব মুসল্লি থাকে আবার সব জায়গায়, অতএব এটা দরকার নাই। আপনি পারেন না, আপনি ইমাম সাহেবের কাছে অথবা যে কোনো মানুষের কাছে যারা শুদ্ধ পারে তার কাছে গিয়ে 5 মিনিট বসবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ যথারীতি আদায় করার তৌফিক দান করেন, বলেন আমিন।